আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে রয়েছেন। সর্বশেষ ভিডিওতে বলার চেষ্টা করেছিলাম প্রেগনেন্ট অবস্থায় কোন খাবারগুলো খেলে আপনি ভালো থাকবেন। আজ বলার চেষ্টা করছি প্রেগনেন্ট অবস্থায় কোন খাবারগুলো খাওয়া থেকে আপনি বিরত থাকবেন। এর মধ্যে অন্যতম হচ্ছে কাঁচা পেঁপে বা আধা পাকা পেঁপে। এর যে ল্যাটেক্স রয়েছে সেটি আসলে পাকস্থলীর প্রদাহ তৈরি করে এবং অনেক সময় এটা অতিরিক্ত হয়ে গেলে গর্ভপাতেরও কারণ হতে পারে। আনারসের যে ব্রোমিলিন সেটি আসলে প্রদাহ তৈরি করতে পারে এবং এটি আনারসের ব্রোমিলিনটা মূলত এই সময় প্রেগনেন্ট মায়েদের ডায়রিয়া ঘটায়, এই জন্য আনারস থেকে দূরে থাকা ভালো। আঙুরের যে রেসভেরাট্রল নামক উপাদান রয়েছে সেটি অনেক বেশি পরিমাণে হলে বা রেসভেরাট্রল শেষের 3 মাসে যদি পরিমাণ বেশি হয় তাহলে এটি মায়ের যে হরমোনাল ইমব্যালেন্স সেটি তৈরি করে, যেটি বাচ্চা এবং মা দুজনের জন্যই ক্ষতিকারক। এই কারণে আঙুরটা বিশেষ করে শেষ 3 মাস লাস্ট ট্রাইমেস্টারে না খাওয়াই ভালো। আরেকটি বিষয় সেটি হলো যে প্রক্রিয়াজাত বা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সংরক্ষণ করা যে ফল সেগুলো থেকে দূরে থাকবেন, সিজনাল ফল খাবেন। এই হচ্ছে মোটামুটি ফল নিয়ে কথা। যদি কারো স্পেসিফিক কোনো প্রবলেম থাকে, যেমন জিডিএম এর ক্ষেত্রে যার এই সময় যাদের ডায়াবেটিস হয় তারা কলা খাবেন না, এবং এই সময় যদি কারো মূলত কলায় অনেকের অ্যালার্জি থাকে সেটা তিনি কলা অ্যাভয়েড করবেন। বা কাউকে বললাম আপনি সিজনাল ফল খাবেন, তরমুজের সিজনে অনেক তরমুজ খেয়ে ফেললেন, তখন তো পেট ফেপে যাবে। এই যে কিছু বিষয় বাদে মোটামুটি শুধুমাত্র ইন জেনারেলি এই ফলগুলো অ্যাভয়েড করলেই হবে। এর পাশাপাশি যারা চা কফির প্রতি অ্যাডিকশন রয়েছে, যারা অনেক বেশি চা কফি কোনোভাবেই খাওয়া যাবে না এই সময়, পান জর্দা খাওয়ার অভ্যাস থাকলে বাদ দিতে হবে। বাজারে যে ধরনের আর্টিফিশিয়াল সুগার কিনতে পাওয়া যায় সেটাও অনেকে খাওয়ার চেষ্টা করেন, কোনো প্রয়োজনীয় এটা অপ্রয়োজনীয় খাওয়ার দরকার নেই। মূলত এই হচ্ছে সাধারণ খাবার দাবারের কথা যেগুলো আপনি বাদ দিবেন। এর বাইরে যদি কারো কোনো ডিজিজ থাকে, এই সময় কোনো রোগাক্রান্ত হন, সেটির জন্য আলাদা আলাদা খাবার বাদ হতে পারে, বাট ইন জেনারেলি এই খাবারগুলো আপাতত বাদ দিলেই হবে। আর কি কি খাবার খাবেন সেটি তো লাস্ট ভিডিওতে বলেছি। এবার আসেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনার আশেপাশে যে মুরব্বী মানুষগুলো রয়েছে তারা আসলে আপনাকে এই সময় অনেক বেশি কুসংস্কারাচ্ছন্ন কিছু কথাবার্তা বলার চেষ্টা করেন। তারা বলেন এটি খেলে এই সমস্যা হবে, এটি খেলে ওই সমস্যা হতে পারে, তুমি এটি খেও না। তারা একেবারেই স্বাভাবিক কিছু খাবারের দিকে দেন এবং অনেক মা কিন্তু এই যে অনেক পুষ্টিকর খাবার খাওয়া বাদ দিয়ে যেটি হয় তারা অনেক অপুষ্টিতে ভোগে এবং বাচ্চা অপুষ্টিতে ভোগে। এবং অনেক সময় দেখা যায় পরিবারের সিনিয়র সদস্য যারা, তারা এটা বললে অনেক সময় সেখান থেকে দূরেও সরা যায় না, মুরব্বীদের কথা ফেলেও দেওয়া যায় না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, এই সময় আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে। এখন সেই খাওয়াটার জন্য আপনি কি মুরব্বীদের সাথে বেয়াদবি করবেন, আপনি কি তাদের সাথে খারাপ আচরণ করবেন? মোটেই না। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে এই মুরব্বীরাও আপনাদেরকে বিভিন্ন লজিক দিবেন, তারাও বলার চেষ্টা করবেন আমরাও তো মা হয়েছি, আমাদের সময় তো আমরা এই করেছি সেই করেছি, আসলে বোঝানোর চেষ্টা করবেন। তাদেরকে একমাত্র সমাধান এই সময় কোনো রকম সম্পর্ক খারাপ করে নয়, যেটা করবেন সেটা হচ্ছে তাদেরকে একবার নয় একাধিকবার বোঝানোর চেষ্টা করবেন যে এই খাবারগুলোর পুষ্টিগুণ এটি না খেলে এই সমস্যা হতে পারে। এবং তারা অনেক সময় বুঝতে চান না, এটা সত্য, কিন্তু কোনোভাবেই তাদের মনক্ষুণ্ণ করে কোনো কাজ করা আপনার এই সময় উচিত হবে না। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, প্রেগনেন্সি পিরিয়ডটা একটা স্পেশাল পিরিয়ড একজন মায়ের জন্য, এবং ডেলিভারি পিরিয়ডটা একজন মায়ের জন্য। বাচ্চা যেমন নতুন করে পৃথিবীতে আসে, একজন মাও কিন্তু নতুন করে পৃথিবীতে আসে। সো এই সময়ে কারো মনক্ষুণ্ণ হওয়ার কোনো কাজ করা উচিত না। এবং মায়েদের ক্ষেত্রে যেটা মনে রাখা উচিত যে সবসময় এই সময় মুরব্বীদের, প্রতিবেশীদের সবার দোয়ার একটা সম্মিলিত ফসল হচ্ছে আপনার এই সময়টা পার করতে হয়। এজন্য কারোর সাথে কোনো খারাপ আচরণ করে নয়, বরং আপনি আপনার শুধু মাথায় রাখবেন যে এই খাবারগুলো খেতে হবে, কিন্তু খেতে গিয়ে কারোর সাথে মনক্ষুণ্ণ না করে তাদেরকে একবার না একাধিকবার বোঝাবেন। বোঝানোর ফলে তারা কোনো না কোনো সময় জিনিসটা বুঝতে সমর্থ হবেন। কারণ তাদের সময়টার থেকে এখনকার সময়টা যে বদলেছে এটা সমস্ত মুরব্বীরাই বিশ্বাস করেন। সেই বদলে যাওয়ার সময়ের মধ্যে খাবারের কি কি পরিবর্তন এসেছে এটা বোঝানোর ক্যাপাবিলিটিটা আপনার থাকতে হবে। কোনোভাবেই তাদের সাথে সম্পর্ক খারাপ করে তাদের এই ধারণাটার থেকে তারা যেহেতু একটা জিনিস বিশ্বাস করে, এই বিশ্বাস থেকে বের করে আনার দায়িত্ব আপনার। আপনি সেটা সময় দিয়ে করেন, অনেক সময় পাওয়া যায় এই সময়, তাদের সাথে গল্প করেন, তাদেরকে বোঝান, এবং আপনি একসময় আমার বিশ্বাস সমর্থ হবেন। এবং আপনি কি কি খাবার খাবেন না আর কি কি খাবার খাবেন এই বিষয়টা এই সময় শুধু মেনে চলেন, সবার সাথে একটা ভালো সময় কাটান। ইনশাল্লাহ আপনার ডেলিভারির সময়টা খুবই ভালো একটি সময় হবে এবং আপনার প্রতি আসলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তানই আসবে। কারণ সবার দোয়া এবং ভালোবাসা এবং আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকলে এবং আপনি পুষ্টিকর সমস্ত খাবার খেতে পারলে আপনার বাচ্চা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, এবং আপনার সুস্থ সবল বাচ্চাই আপনার জন্য আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। সো এই বিষয়গুলো মেনে চলবেন। আপনারা ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।